হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলি লার্ন উইথ ডিডিআর। বন্ধুরা, আবারও নিয়ে চলে এসেছি তৃতীয় শ্রেণীর কিশলয় বইয়ের কোশ্চেন অ্যান্সার সমেত আলোচনা। তো আমাদের যে অধ্যায়টা হয়েছিল দেয়ালের ছবি, সেই অধ্যায়ের 1 থেকে 4 অবধি প্রশ্ন উত্তর আলোচনা হয়েছে। আজকে আলোচনা করব 5 নম্বর কোশ্চেন। তো 5 নম্বর প্রশ্নটি আছে, বর্ণ বিশ্লেষণ করো। বর্ণ বিশ্লেষণ করো জানোই বন্ধুরা, একটা শব্দ দিয়ে দেবে, সেটা যোগ চিহ্ন দিয়ে দিয়ে সেটাকে পুরো ভাঙতে হবে। তো ফার্স্ট আছে অনেকক্ষণ, তাহলে লিখব অ যোগ দন্তের ন যোগ এ, কারণ দন্তের নয় একার আছে, যোগ ক যোগ ক যোগ মূর্ধন্য স যোগ মূর্ধন্য অনেকক্ষণ। ক দুবার হবে, কারণ ক্ষীয় যেটা আছে সেটাও কয়ের মূর্ধন্য শয়ে হবে, ওই জন্য দুটো ক পরপর বসবে। তারপর আছে পরিষ্কার, প বৈষ্ণব র যোগ হর্ষই যোগ পেট কাটা মূর্ধন্য স যোগ ক আকার যোগ বৈষ্ণব পরিষ্কার। তারপরে আছে কথাবার্তা, ক যোগ থ যোগ আ, ব যোগ আ যোগ ত যোগ বৈষ্ণব যোগ আ। এবার আছে অন্যরকম, অ দন্তের ন যোগ জপ অন্তের জ, দন্তের নয় জফলা মানে দন্তের নয়ের সাথে আছে অন্তের জ যোগ বৈষ্ণব র যোগ ক যোগ ম। এবার আছে নেকড়ে, দন্তের ন যোগ এ ক যোগ বৈষ্ণব র যোগ এ নেকড়ে। এবারে 6 নম্বর প্রশ্নে চলে যাবো। 6 নম্বর প্রশ্নে আছে অর্থ লেখো। অর্থ লেখো ফার্স্ট আছে আধার, আয় চন্দ্রবিন্দু ধাকার আধার, আধার মানে অন্ধকার। আপত্তি, আপত্তি মানে অসমর্থন। তারপরে আছে দাওয়া, দাওয়া মানে উঠোন। তারপরে আছে লোটা, লোটা মানে পাত্র। তারপরে আছে ডাগর, ডাগর মানে বড় বড়। এবারে চলে যাব 7 নাম্বার। বন্ধুরা, আমি তো বলে যাচ্ছি, তোমরা একটু লিখে নাও, না হলে কিন্তু তোমরা সবটা ভুলে যাবে। 7 নম্বরে আছে সমার্থক শব্দ লেখো। সমার্থক শব্দ মানে একই শব্দের অন্যরকম মানে, সম অর্থ হবে যার। সমার্থক মানে একই রকম অর্থ। বিশাল, বিশালের সমার্থক শব্দ হবে বৃহৎ বা বড়। বাঘ, বাঘের সমার্থক শব্দ হবে ব্যাঘ্র, ব্যাঘ্র বয়জফলা আকার ক্ষয় রফলা ব্যাঘ্র। মজা, মজার সমার্থক শব্দ হবে আনন্দ। ছবি, ছবির সমার্থক শব্দ হবে চিত্র। বাবা, বাবার সমার্থক হবে পিতা। জল, জলের সমার্থক শব্দ হবে পানি। বন্ধু, বন্ধুর সমার্থক শব্দ হবে মিত্র। এবার চলে যাই 8 নম্বরে। 8 নম্বরে আছে বিপরীতার্থক শব্দ লেখো, মানে বিপরীত শব্দ লেখো। অনেক, অল্প। দিন, রাত। ঘন, ফাঁকা। সুখ, দুঃখ। ঠান্ডা, গরম। মস্ত, ক্ষুদ্র। এরপরে চলে যাব বন্ধুরা তারপরের প্রশ্নে। তো 9 নম্বর প্রশ্ন আছে, গল্পটিতে কয়েকটি জোড়া শব্দ লেখো। তো গল্পটিতে কয়েকটি জোড়া শব্দ হলো, যেমন একটি দিয়ে দিয়েছে বনে বনে, আরও দুটি হলো, একটি হলো চেটে চেটে, আর একটি হলো বড় বড়। তাহলে একটা লিখবে চেটে চেটে, একটা বড় বড়। এবারে চলে যাই 10 নম্বরে। শব্দযুগলে অর্থ পার্থক্য দেখাও। দুটো শব্দ আছে, দুটো শব্দ একই উচ্চারণ, কিন্তু এদের মানে আলাদা হবে। একটা গয় চন্দ্রবিন্দু আকারে গা, এটা মানে গ্রাম, আর একটা গয় আকারে গা মানে শরীর। তয়হস্যি বৈষ্ণব তীর, তীর মানে হচ্ছে অস্ত্র বিশেষ, আর তয় দীর্ঘী বৈষ্ণব তীর মানে নদীর ধার। বয়াকার দর্শনরসিকারে ব্রি, বাড়ি, বাড়ি মানে গৃহ, আর বয়াকার বর্ষণরসিকারে ব্রি, বাড়ি মানে জল। বর্গের জয়স্বী বজ্জীব মানে আমাদের জিহ্বা, আর বর্গের জয় দীর্ঘী বজ্জীব মানে জীবজন্তু, পশু বিশেষ। হ তয় করে তো হতো, হতো মানে কোনো কাজ করা হওয়াকে বোঝায়, আর হত মানে আঘাত হওয়া। এবার চলে যাব 11 নম্বর প্রশ্নে।
চোখ শব্দটিকে 5টি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। চোখ শব্দটিকে 5টি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। তো বন্ধুরা, একটি তো চোখ আমাদের আঁখি বিশেষ, আমরা লিখতেই পারি চোখ দিয়ে আমরা দেখি। তো চোখ দিয়ে দেখি, এটা যদি একটা বাক্য তোমরা ব্যবহার করে থাকো। এছাড়াও আমি চোখের 5টা আলাদা আলাদা অর্থ বলছি, যেমন আঁখি, চক্ষু, নয়ন, অক্ষি, নেত্র, এবং এইগুলো দিয়েই 5টা আলাদা আলাদা করে বাক্য রচনা লিখতে হবে তোমাদের। আঁখি ভরে দেখেছি তোমাকে একটি। 2 নম্বর হচ্ছে আমার চক্ষু দিয়া জল পড়িল দুঃখে। 3 নম্বর হবে আমি নেত্র দিয়ে ওই দূরের ছবিটি মন ভরে দেখলাম। তারপরে বন্ধুরা হবে অক্ষি, এত আলোয় আমার অক্ষি অন্ধকার দিয়ে আসলো। তো বন্ধুরা, এরপরে চলে যাব পরের প্রশ্নে। তো বন্ধুরা, কতগুলো হলো তাহলে চোখ শব্দটির 5টি আলাদা আলাদা অর্থ একবার কাউন্ট করে নাও। চোখের হচ্ছে আঁখি, অক্ষি, নেত্র, চক্ষু। আর কটা হলো বন্ধুরা? 4টি হলো, আরেকটি নয়ন। তাহলে হয়ে গেল 5টি আলাদা আলাদা শব্দ। আগে এগুলো পয়েন্ট করে লিখে নেবে, তারপর প্রতিটা একটা করে বাক্য রচনা লিখবে। ঠিক আছে বন্ধুরা, এবার চলে যাচ্ছি 12 নম্বর প্রশ্নে। বাক্য রচনা করো। চাষ, আমরা চাষ করি আনন্দে। তারপরে মেঝে, গ্রামের বাড়িতে মেঝে মাটির হয়। তারপরে আছে আঁকা, আয় চন্দ্রবিন্দু কয়াকারে আঁকা। আমার বাবার ছবি আঁকা আগাগোড়ায় ভীষণ ভালো। বিরাট, আমাদের মস্ত বিরাট একটি বারান্দা ছিল। এখানে আমাদের বিরাট একটি বারান্দা ছিল বলতে পারবে, মস্ত কথাটি না দেওয়াই ভালো। দেয়াল, মন্দিরের দেয়ালে ছবি আঁকা থাকে। এবার চলে যাব 13 নম্বর প্রশ্নে। বাক্যটি বাড়াও, বাক্যটা একটা লেখা দেওয়া আছে, তার পাশে লেখা আছে কোথা থেকে এবং কেমন জল। এই দুটো প্রশ্নের উত্তর ওর সাথে যোগ করে বাক্যটাকে বাড়াতে হবে। যেমন ফার্স্টে আছে শিকারি জল এনে দিল। শিকারি লোটা করে পুকুর থেকে জল এনে দিল। 3 নম্বর, দুজনে রওনা দিল। কোথায়? দুজনেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। 2 নম্বর। এবার 3 নম্বরে যাব। সকালে বেরিয়ে যায়। কোথা যায়? সকালেই বেরিয়ে সে বনে চলে যায়। 4 নম্বর, বাঘ হাসলো। কেমন করে? বাঘ গোফের নিচে মুচকি হাসলো। 5 নম্বর, দুজনেই বন্ধু হয়ে গেল। কেমন বন্ধু? দুজনেই খুব ভালো বন্ধু হয়ে গেল। তো বন্ধুরা, আজকে কিন্তু এতটাই থাকলো। 14-15 কোশ্চেন আনসারে আমরা আজকেও যেতে পারলাম না। আজকেও এই চ্যাপ্টারটা পুরোটা আমরা কমপ্লিট করতে পারলাম না, কারণ ভীষণ বড় এবং পুরোটা ডিসকাস করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমার মনে হচ্ছে এটা আজকে 3 ধাপে ভিডিওটা আমাদের হয়তো কমপ্লিট হবে। তো আজকেও আমি এটা শেষ করতে পারলাম না বন্ধুরা। বাক্য বাড়াও 13 নম্বর পর্যন্তই আলোচনা হলো, এবং কালকে 14 আর 15 আলোচনা করে দেবো। আজকের মতো এতটুকুই থাকলো বন্ধুরা। খাতায় লেখো এবং এগুলো পড়ো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ারও করো, লাইক করো, সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আর সঙ্গে থেকো। টাটা বন্ধুরা, বাই বাই।